যে একজন দর্শক যে প্রশ্নটা করেছিল যে আমাদের দেশে কি সরকার চেঞ্জ হলে আইনও চেঞ্জ হয়ে যায়? এটা হলো কঠিন সত্য বলছেন, এটাই সত্য যে আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনা থাকলে, আবার ইউনূস সাহেব থাকলে তার মৃত্যুদণ্ড বাদ দিয়ে মুক্তি হয়। এরকম আরো অনেক আছে। শেখ হাসিনা থাকলে যে বাবর সাহেব, সালাম সাহেবদের মৃত্যুদণ্ড হয়, তারা আবার সরকার পরিবর্তন হলে হাইসা হাইসা জেলখানা থেকে বেরিয়ে আসে। তাই উনি যে কথাটা বলছে এটার মধ্যে বাস্তবতা আছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার পরিবর্তন হয়। এবং আমি খুব সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে এমন একটা জায়গাতে আছি, গত 48 বছর যাবত বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আমি এখন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের, সবার চেয়ে সিনিয়র। কামাল হোসেন স্যাররা, আমিরুল ইসলাম স্যাররা কেউ আসেন না, এখন আমরাই সিনিয়র। 78 বছর বয়স। আমি যে আইন দেখি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আল্লাহ মাফ করুক, এপিলেট ডিভিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেটা আছে, আল্লাহ মাফ করুক। যে দেশে বিচার নাই সেটা কোনো দেশ না। সার্বভৌমত্বের জন্য বিচার ব্যবস্থাটা হলো সবচেয়ে নেসেসারি কন্ডিশন। জুডিশিয়ারি, ন্যায় বিচার, এটা অনুপস্থিত। এটা আমি বলতে পারি না এই কারণে যে আমাকে বলবে যে ফজলুর রহমান এত কিছু। এটা আমার এই দেশটা কেন সৃষ্টি করছিলাম আমি জানি না। আগে যদি আমি জানতাম যে এই দেশটা সৃষ্টি করলে 54 বছর পরে এই অবস্থা হবে, এটা তো কোনো দেশ না। শেখ হাসিনার আমলে যদি ফেসিজম কেউ বলেছিল আমি স্বীকার করব, আমিও বলছি। স্বৈরাচার ছিল, আমি স্বীকার করব। ইলেকশন ছিল না, লুট ছিল, স্বীকার করব। কিন্তু শেখ হাসিনার আমলে দেশ ছিল, এখন দেশও নাই। দিস ইজ নট এ কান্ট্রি। এটা কোনো দেশ না, এইটা কোনো দেশ না। আমি আবারও বলতেছি, এইটা কোনো আমার মুক্তিযুদ্ধের দেশ, এটা না। এটাতে কেউ বিপদে পড়লে কে কোথায় যাবে কেউ জানে না। এটাতে কোনো নেতৃত্ব নাই, এটাতে কোনো আইন নাই, কোনো আদালত নাই, এটাতে কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো সম্মান নাই, কিচ্ছু নাই এখানে। এখানে মানুষ বাইচে আছে আল্লাহর রহমতের উপরে, নাহলে বাইচে থাকারও কথা না। ইচ্ছা করলে একদল লোক এই রাস্তায় বাইরে সব লুটপাট করতে পারে, কেউ আইসা বলবে না তোমরা কেন লুটপাট করো। ইচ্ছা করলে 10টা ছেলে একটা কলেজ থেকে বাইরে বা ইউনিভার্সিটিতে বাইরে গুলশানে যে কোনো বাসায় বলতে পারে, এই তোমরা তো ফ্যাসিস্টের সহযোগী, তোমরা ঘর থেকে বাইরেও, তো আমরা যা আছে দেখি, তোমাদের বাসায় লোক আছে, স্বর্ণ মানে যা আছে সব লুট করবে। আর লুট করার সঙ্গে যদি মনে করে এতেও আফসোস মেটে নাই, তে ঘরের যে নারীরা আছে এরা টান্দা নিয়ে আইলো, কেউ বলবে না কারণ নারীকে সাথে নিয়ে যাও। কাজে এইটা কোনো দেশ না ভাই। আমি কাউকে দোষ দিচ্ছি না, এটা আমার কপালের দোষ। আমি